বলছি আপনার এই ঘোলটার মানে বিশেষত্ব কি? এখানে যে আমি দেখলাম যে আমরা খাচ্ছি, পাশাপাশি অনেক লোক আসলো, তো এই একটু দই দিয়ে তৈরি করেন, তাছাড়া কি আপনাদের কোনো গোপন রেসিপি বা এরকম আছে? সব তো আর বলা যায় না। আচ্ছা, প্রতিদিন আনুমানিক কেমন ঘোল চলে মানে কেমন বিক্রি হয়ে গেছে? তো এই ঘোলটা আপনারা মানে পারিবারিকভাবে কতদিন ধরে তৈরি করতেছেন? 70 বছর ধরে। ঠান্ডা হচ্ছে কিনা সেটা ভালো। মিষ্টি কেমন? টেস্টের দিক থেকে ওইটা একটু আলাদা, আসলে খুব সুন্দর। বন্ধুরা, আমরা আজকে আসছি ভাগ্যকুলের বিখ্যাত দই না ঘোল খাওয়ার জন্য। দেখি কেমন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাঙালি এবং বাংলার সাথে ঘোল ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান প্রজন্ম হয়তো অনেকেই জানে না ঘোল আমাদের বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে। আর এই ঘোলের খোঁজে এসেছি আজ বিক্রমপুর জেলার বর্তমান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ভাগ্যকুল বাজার। আর এই বাজারেরই চিত্তরঞ্জন সুইটস নামের এই দোকানটি প্রায় 70 বছর ধরে এই ঐতিহ্যবাহী ঘোল তৈরি করে আসছে। বাজারে বর্তমান সময়ে রমরমা বিভিন্ন পানীয়র ব্যবসা। এগুলোর ভিতরে সবথেকে উল্লেখযোগ্য কোকাকোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট ও অন্যান্য পানীয়, যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপরায়ণ, যেগুলো নিয়মিত সেবন করলে আমাদের হাই ব্লাড প্রেশার, ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক সব রোগ হতে পারে। তার বিপরীতে আমাদের বাংলার ঐতিহ্যবাহী ঘোল, যেটা খেলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে। ঘোলকে বলা হয় বাটার মিল্ক। এই ঘোলের ভিতরে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন B12 সহ আরও অন্যান্য মিনারেলস রয়েছে, যা মানব শরীরের হাড় এবং দাঁতের গঠন এবং স্কিনের জন্য অত্যন্ত উপকারী। দর্শক, এই দোকানের ঘোল এবং ঘোল খেলে গরমে কেমন অনুভূতি হয় এই বিষয়টি জানবো দুইজন প্রত্যক্ষদর্শী খাদ্য রসিকের কাছ থেকে। চলুন দেখে নিই তাদের অনুভূতি। কেমন লাগতেছে স্যার? কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে না? উনি তো বললে কলিজা ঠান্ডা হয়ে যাবে। স্যার ঠান্ডা হচ্ছে কিনা সেটা ভালো। মিষ্টি কেমন স্যার? মিষ্টি তেমন না, একটা ভাব আছে, মানে যতটুকু প্রয়োজন হালকা মিষ্টি আছে। আমি একটু খাই দেখি কেমন লাগে। ভালো আছেন তো আপনি? বলছি আপনার এই ঘোলটার মানে বিশেষত্ব কি? এখানে যে আমি দেখলাম যে আমরা খাচ্ছি, পাশাপাশি অনেক লোক আসলো, তো এই ঘোলটার কি বিশেষত্ব আছে? এটা আমরা কোনো ভেজালে কোনো কাজ করি না। আচ্ছা, মূলত তৈরি করেন কি দিয়ে এই ঘোলটা? দই, শুধু দই? দই আছে, লেবু আছে, আরো কিছু আছে। এটা আচ্ছা। আর আপনার এই ঘোলটা তো সবসময় অ্যাভেলেবেল আসলে? সকাল 7টা থেকে রাত 9টা। মানে গরমের সময় আর কি বেশি ঘোলটা চাহিদা হয় না? আচ্ছা। এর ভিতরে দেখলাম হালকা হালকা লেবু দিছেন। লেবু আরো অনেক কিছুই আছে, যেটা তবে অনেক সুন্দর লাগছে আপনাদের ঘোলটা। আপনাদের এই দোকানের নামটা কি? চিত্তরঞ্জন সুইটস। আচ্ছা, উনি হচ্ছে দোকানের প্রতিষ্ঠাতা। তো এই ঘোলটা আপনারা মানে পারিবারিকভাবে কতদিন ধরে তৈরি করতেছেন? 70 বছর ধরে। তাই তো এই রেসিপিটা আপনাদের খুবই মানে আর কি। আচ্ছা, সবাই ঠিক আছে, ভালো থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো প্রবাস বন্ধু বিদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, ক্লিয়ারলি মেনশন করবেন। বিশেষ করে বিক্রমপুর জেলার যদি কোনো প্রবাস বন্ধু বিদেশ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুরা, দেশকে ভালোবাসবেন, সকলে অনেক ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও তৈরি করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা নিয়ে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে একটি গ্রাম্য মেলার দৃশ্য। পরবর্তী ভিডিও খুব দ্রুতই আমার চ্যানেলে আপলোড করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন এবং জয় ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।